विराट किंग कोहली, रोहित शर्मा, हार्दिक पांड्या, जसप्रीत बुमरा, सूर्यकुमार यादव, ঋষভ পান্ত, কাকে ছেড়ে কার কথা বলবো, সবাই যে একাই 100। 27 দিনের যাত্রা, 9টি ম্যাচ, সব পেরিয়ে অবশেষে টি-20তে বিশ্ব চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের বিশ্বজয়ের নেপথ্যে রয়েছে অনেক কারণ, তবে এইবার টিম ইন্ডিয়া যে শুধু বিশ্বকাপই জিতল তা কিন্তু নয়, তার সাথে সাথে করল 9টি নতুন রেকর্ড। আগে হ্যাঁ, চলুন আজকের এই ভিডিওতে সেই রেকর্ড ভাঙার কথাগুলো আপনাদেরকে বলি। এবার বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারতীয় দল। বৃষ্টির জন্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছিল গ্রুপ পর্বে। ফাইনাল সহ বাকি 8টি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথম দেশ হিসাবে অপরাজিত থেকে টি-20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। তৃতীয় দেশ হিসাবে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জিতল রোহিত শর্মার দল। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দেশের এই কৃতিত্ব নেই। 2010 এবং 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডের দল। 2012 এবং 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর এদিকে 2007 সালের পর আবার 2024 সালে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। ভারতের একমাত্র ক্রিকেটার হিসাবে দুবার টি-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন রোহিত শর্মা। 2007 সালের চ্যাম্পিয়ন দলের একমাত্র সদস্য হিসাবে এবারের দলে ছিলেন অধিনায়ক রোহিত। এই কৃতিত্ব ভারতের আর কোনো ক্রিকেটারের নেই। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের 3টি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর টি-20 বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলেন তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা। কপিল দেব এবং ধোনির পর তিনি হলেন তৃতীয় অধিনায়ক, যিনি সিনিয়র পর্যায়ে দেশকে বিশ্ব সেরা করলেন। শনিবার বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে 50টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ জয়ের নজির করেছেন রোহিত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে পাকিস্তানের বাবর আজমের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি, যার ঝুলিতে ছিল 48টি ম্যাচের জয়। এবারের বিশ্বকাপ নিয়ে অধিনায়ক হিসাবে 8টি টি-20 প্রতিযোগিতার ফাইনাল খেললেন রোহিত শর্মা। 8টি ফাইনালেই জয় পেলেন অধিনায়ক হিসাবে, এমন নজির আর কারো নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত করেছে 176 রান। টি-20 বিশ্বকাপ ফাইনালে এর আগে কোনো দল এত রান করতে পারেনি। 2021 সালের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 173 রান করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দলের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত রায়। আর 37 বছরের রোহিত হলেন টি-20 বিশ্বকাপ জয়ী প্রবীণতম অধিনায়ক। এর আগে আর কোনো অধিনায়ক এই বয়সে দেশকে 20 ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেননি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে রোহিত হলেন বিশ্বের দ্বিতীয় প্রবীণতম অধিনায়ক। 1992 সালে 39 বছর বয়সে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন ইমরান খান। তবে বিশ্বকাপ জেতার আনন্দের সাথে সাথে আরেকদিকে খারাপ লাগাটা থেকেই যাচ্ছে, এই জেনে যে আন্তর্জাতিক মঞ্চ থেকে রোহিত শর্মা এবং কিং কোহলি দুজনেই একসাথে অবসর নেওয়ার ঘোষণা করলেন। আপনাদের কি মনে হয় বিষয়? এটাই কি সঠিক সময় ছিল সরে আসার জন্য, নাকি আরও কিছুদিন খেলতে পারতো দুজনেই? আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।